নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বাটার ফ্রাই রেসিপি শেয়ার করব, লোটে মাছের বাটার ফ্রাই। তো আমরা অনেক মাছেরই বাটার ফ্রাই খেয়েছি, তো এই লোটে মাছের বাটার ফ্রাই দারুণ লাগে খেতে। তো লোটে মাছ দিয়ে অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি, তো লোটে মাছের একবার বাটার ফ্রাই রেসিপি অবশ্যই খেয়ে দেখতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মুখের দিকটা বাদ দিয়ে দিয়েছি। এবার এই লোটে মাছে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, এখানেও 1 টেবিল চামচ, ছোটো টেবিল চামচে। আর আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আর একটা লেবু অর্ধেকটা রস ভালো করে মাখিয়ে সব কিছু দিয়ে মাছটাকে ম্যারিনেট করতে দেবো। এবার ফিশ ফ্রাইয়ের বাটারটা রেডি করব। ব্যাটারটা রেডি করার জন্য আমি ছোট কাপের 1 কাপ ময়দা আর 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি মেজারিং কাপে ছোট কাপটা মেপে 1 কাপ ময়দা আর 1 কাপ সম পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর এখানে কিছুটা পরিমাণে বাটার আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো আন্দাজ মতো আদা রসুনের পেস্ট আর একটু গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটু কালো জিরে। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করব। প্রথমে অল্প জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেবো। একবারে অনেকটা জল দেবো না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারের ঘনত্বটা একদম মিডিয়াম হবে, বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না। বেশি পাতলা হয়ে গেলে বাটার ফ্রাইগুলো একদমই ভালো হবে না। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এবার এতে দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। যখন আমি এটা করব লাস্টে তখনই বেকিং সোডাটা দেবো, তার আগে দেবো না। বেকিং সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই লোটে মাছ থেকে যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম, তো এই মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, আর এই জল সমেত বাটারের মধ্যে এই লোটে মাছগুলো দিলে একদমই বাটার ফ্রাইগুলো ভালো হবে না। তাই জলটাকে চিপে চিপে আমি আগে ফেলে দিচ্ছি। কত জল বেরোচ্ছে দেখুন, এই জলটা এবার ফেলে দেবো। এবার দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল গরম করতে। সাদা তেল গরম হয়ে গেলে একটা একটা করে লোটে মাছ আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেবো। গরম তেলের মধ্যে হালকা আঁচে এপিট ওপিট করে এবার ভেজে নেব। তো রেডি হয়ে যাবে আমাদের লোটে মাছের বাটার ফ্রাই। দারুণ লাগে খেতে। তো এই লোটে মাছের বাটার ফ্রাইগুলো কেউ মাঝখান থেকে চিড়ে করে, তো আমি এখানে গোটা গোটা করেই লোটে মাছের বাটার ফ্রাইগুলো করলাম। যেহেতু মাছগুলো একদম ছোট ছোট ছিল, তাই এটাকে আর কেটে মাঝখান থেকে আমি আর আলাদা করিনি, একেবারেই বড় বড় করে বাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলে দিয়ে দিয়েছি, যেহেতু মাছের সাইজটা একদমই খুব ছোট ছিল। এবার হালকা আছে এপিট ওপিট করে এবার ভেজে নেব। তো রেডি হয়ে যাবে আমাদের লোটে মাছের বাটার ফ্রাই। দারুণ লাগে খেতে এই লোটে মাছের বাটার ফ্রাই। তো লোটে মাছে অনেক কিছু রেসিপি খেয়েছি, তো একবার এই লোটে মাছের বাটার ফ্রাইটা অবশ্যই খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। তো আমাদের বাটার ফ্রাইগুলো হয়ে গেছে, এবার এটাকে তেল থেকে তুলে নেব। এইভাবে করে সব মাছগুলো আমি ভেজে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আর আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।